আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করছি, যেটা রান্না করা একদমই সহজ, কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি আর হেলদিও। তো সারা বছর পাওয়া যায় এরকম মাত্র 3টা সবজি দিয়ে আমি রান্নাটা করেছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এই রান্নার জন্য নিয়েছি 2টা পেঁয়াজ, আর পেঁয়াজগুলো এভাবে 4 ভাগ করে কেটে আমি পার্ট টু পার্ট আলাদা করে নিয়েছি পেঁপে, আর পেঁপেগুলো লম্বা করে কেটে নিয়েছি পাতলা করে। গাজর, ক্যাপসিকাম, কিছু কাঁচামরিচ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, সামান্য টেস্টিং সল্ট এবং 1 চা চামচ লবণ। নিয়েছি অল্প একটু চিকেন, আমি এরকম লম্বা করে স্লাইস করে নিয়েছি, আর অল্প একটু আদা রসুন কুচি। এখন রান্নায় চলে যাই। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য তেল দিয়ে দিলাম। এখন আদা রসুন কুচি দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নেব। যখন এটা হালকা বাদামি হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো, আর দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব পেঁপে এবং গাজর। তো পেঁপে গাজর দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ। এখন এখানে দিয়ে দিব 1.5 কাপ মতো পানি। আমি সবজিটা আগে সিদ্ধ করে নিইনি, অনেকেই সবজিটা আগে সিদ্ধ করে নেয়, তো আমি ভেজিটেবল স্টকটা এর সাথেই রাখতে চাচ্ছি, আর এতে এটার পুষ্টিগুণও অটুট থাকবে। তো এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সয়া সস দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তিন চার মিনিট রান্না করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ক্যাপসিকাম দিয়ে আমি আরও 3-4 মিনিট রান্না করব। তো চাইনিজ সবজিটা একটু শক্তই থাকে, মানে শক্ত না ঠিক, সিদ্ধ হবে কিন্তু দেখতে একটু শক্ত মনে হয়। সিদ্ধ করে একদম গলিয়ে ফেলা যাবে না, তাহলে এটা খেতে ভালো লাগে না। তো এই তো হয়ে গেছে, আমার তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তো আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলিয়ে রেখেছি। এখন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। বেশি দিলে আবার বেশি ঘন হয়ে যায়, একটু আঠালো হয়ে যায়। তো এটা একটু পাতলা থাকবে, বেশি ঘন করলে খেতে ভালো লাগে না। তো আমি এটা আস্তে আস্তে দিলাম। তো গ্রেভিটা এরকম হবে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার এরকম ভালো লাগে, আমি এরকমই করার চেষ্টা করি। তো হয়ে গেছে আমার ভেজিটেবল রান্না। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। তো যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।